মিডিয়ার গুরুত্ব কত প্রকার ও কি কি জামাত এখন অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। এনসিপি এখানে অসাধারণ রাজনীতি করছে। দেখেন, জামাতের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে জামাতের কোনো মিডিয়া নেই, অথচ বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলছে মিডিয়া। এই যে 12 ফেব্রুয়ারি যে ভোট ইঞ্জিনিয়ারিং, এটার মূল খেলাটা খেলেছে মিডিয়া, ডিপ স্টেট মিডিয়াকে দিয়ে খেলেছে। ভোট গণনার আগেই প্রথমে ইঞ্জিনিয়ারিং এর বৈধতা উৎপাদন করেছে, মানে মিডিয়া প্রচার করেছে যে এই বিএনপির অমুকে জিতে গেছে। যেমন তারেক রহমানকে ঢাকা 17 আসনে হারার পরও জিতিয়ে দেওয়া যায়। তারেক রহমান কিন্তু 17 আসনে জিতেন নাই, জিতেছে এস এম খালেদুজ্জামান। প্রথমে গণনা শেষ হওয়ার আগেই মাঝপথে হঠাৎ করে খালেদুজ্জামান এগিয়ে এগিয়ে হঠাৎ করে কিছুক্ষণ ভোট গণনা বন্ধ, তারপরে মিডিয়া প্রচার করলো যে তারেক রহমান জিতে গেছে। আসলে কিন্তু জিতে নাই, অথচ ভোট গণনা অনেক বাকি। তারপরে মিডিয়ার খবর অনুযায়ী ধীরে ধীরে টেম্পারিং করে ফলাফল পাবলিশ করেছে। এখনো নির্বাচন পরবর্তী যে খেলা, এটাও মিডিয়া খেলছে। যেমন ইউনূস সরকারের একটা অংশকে ফাঁসাবে, এটা বালের কণ্ঠ, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এদের মাধ্যমে প্রথমে অবৈধ সরকার হিসাবে একটু রিপোর্ট করাচ্ছে, ধীরে ধীরে আরো করবে। উপদেষ্টাদের দুর্নীতি, থলের বিড়াল, নানান কিছু বলছে এবং আরো খেলা চলছে। পুরো বিএনপির রাজনীতিটা অত্যন্ত সূক্ষ্মভাবে মিডিয়া অপারেট করছে, যেটা বিএনপি, এই রাজনীতি বিএনপি করছে না, বিএনপি মিডিয়ার মাধ্যমে করাচ্ছে। যেমন বিএনপি নেতারা কিছু বলবে না, বিএনপি মিডিয়া কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেহেতু তারা দলীয়করণ করছে, এগুলোর মাধ্যমে করছে বা করবে। যেমন এনসিপি নেতাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে মিডিয়া প্রথমে মিডিয়া তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে বলবে। তারপরে বিএনপির যে দুদক আছে, তারা অনেককে ক্লিন সার্টিফিকেট দিবে, এই যে দেখো এরা ভালো। এর মানে কি? এর মানে জামাত এনসিপি যাতে লাগে, ফাইট লাগে, এই চেষ্টা করবে। এমনকি ডিপ স্টেটও এখন এনসিপি একটু সামনে গিয়ে দিতে চাইবে, জামাতকে দুর্বল করতে, জামাতকে ডাউন দিতে। এটা বুঝবেন কিভাবে? ওই যে দেখেন, জুলকারনাইন সাহেব হঠাৎ করে আসিফ মাহমুদের পক্ষে লেখে, আসিফ মাহমুদকে একটু ভালো বানানোর চেষ্টা করে। আবার ওদিকে সেই 450 কোটি টাকা না 400 কোটি টাকার তানভীর, যাকে এনসিপির লোকজনই দুর্নীতিবাজ বলেছে, এখন এনসিপির লোকজনই প্রচার করে। দেখছো, এই যে ক্লিন সার্টিফিকেট পেয়েছে, দুদক সার্টিফিকেট সৎ লোক, দুদক থেকে সার্টিফিকেট প্রাপ্ত সৎ লোক। দুদক বলেছে যে না, কোনো দুর্নীতি অভিযোগ পাওয়া যায় না। আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম, সেও নাকি খালাস পাচ্ছে, কোনো অভিযোগ নাই। অথচ এনসিপির লোকজনই বলতো যে এরা দুর্নীতি করেছে, এদেরকে আমি চিনি না। এই যে সামগ্রিক খেলাটা, এটা কেন করছে? জামাতের সাথে একটু বেশি প্রতিযোগিতা লাগিয়ে দিতে চাচ্ছে এনসিপি, যাতে জামাত এনসিপি একটু দৌড়ের উপর থাকে, সুযোগে বিএনপি আরো কমফোর্টলি রাজনীতি করতে পারে। রাজনীতি এতটা সূক্ষ্ম এখন। এই যে বিএনপির রাজনীতি বা ডিপ স্টেটের রাজনীতি, এটা ম্যাসিভলি মিডিয়ার মাধ্যমে কিন্তু করাচ্ছে। মিডিয়া এক এক সময় এক একটা বিষয় সামনে আনছে, পরিস্থিতি ঘুরিয়ে দিচ্ছে। তাদের মন চাইলে 7 মার্চকে গ্লোরিফাই করে, মন চাইলে 7 মার্চকে ব্ল্যাক আউট করে দেয়। এবার মিডিয়া থেকে অনেকটা 7 মার্চ ব্ল্যাক আউট, তার চাইতে 7 মার্চ ইউনূসের আমলে বেশি ছিল। এটা কিন্তু একটা রাজনীতি। এবং এনসিপির হিসাবটা দেখেন যে 7 মার্চ কিসের আওয়ামী লীগ, তোরা কি 7 মার্চ 16ই ডিসেম্বর এগুলো সব খাবো এনসিপি, এগুলো নিয়ে সব চেতনাবাজি করবো আমরা। আওয়ামী লীগ এখন চলবে না, আর আওয়ামী লীগ তোমরা করতে চাইলে আমাদের দলে আসো। তো এনসিপি কে নিয়ে এইভাবে রাজনীতি করানো হচ্ছে, এগুলো সব মিডিয়া খেলছে। বিশেষ করে বসুন্ধরা, কালের কণ্ঠ বা এই বসুন্ধরা রিলেটেড, বসুন্ধরা মিডিয়া হাউসের, স্টেট মিডিয়া হাউস রিলেটেড যে যতগুলো মিডিয়া আছে, তারা এখানে অতি সূক্ষ্মভাবে খেলছে। এই যে গ্রেটার যে রাজনীতিটা, এই যে বললাম যে জামাতের চাইতে অদূর ভবিষ্যতে জামাতের চাইতেও যেন উপরে নেওয়া যায় এনসিপি কে, এ ধরনের একটা প্ল্যান নিয়ে এগোচ্ছে নানান গোষ্ঠী, ডিপ স্টেট এবং মিডিয়ার মাধ্যমে। এটা এনসিপির ইমেজ অনেক ক্ষেত্রে বাড়াবে, জামাতেরটা কমাবে। এনসিপির বিরুদ্ধে অভিযোগ আনবে, সে অভিযোগ নাই করে দিবে, ওদেরকে ভালো বানিয়ে দিবে। আরো অনেক কিছু আছে, আপনারা দেখবেন। এখন এই ক্ষেত্রে জামাত এখন টের পাচ্ছে যে তাদের কোনো মিডিয়া নেই, তাদের আছে নয়া দিগন্ত সংগ্রাম। এখন নয়া দিগন্ত সংগ্রাম, নয়া দিগন্ত কোনো পত্রিকার মধ্যে পড়ে না, এটা একটা থার্ড ক্লাস পত্রিকা।
একদম নিম্নমানের একটা পত্রিকা। এই পত্রিকা আমি পড়ি না, আমার সামনে বলে আমি ছুঁড়ে ফেলে দিই। এই পত্রিকার কোনো কোয়ালিটি নেই। এর চাইতে আমার দেশ হাজার গুণ ভালো পত্রিকা। প্রথম আলোর পায়ের ধুলো নেওয়ার যোগ্যতাও নয় দিগন্তের নেই। এখন নয় দিগন্ত কেন না, এটা জামাতের ব্যর্থতা। তারা এটাকে টাকা পয়সা বাজেট বাড়িয়ে দিয়ে এটাকে উন্নত করে না, এই জন্য যোগ্য লোকজন নিয়ে, বিশেষ করে এখন ডিজিটাল যুগ, বিভিন্ন মিডিয়ার ডিজিটাল মাধ্যম হিট, তারা ভিডিও রিপোর্ট করে কত কিছু। আর নয়া দিগন্তের ভিডিও রিপোর্ট সব একদম বোকা বোকা টাইপের, দেখলেই বোঝা যায় থার্ড ক্লাস। কেন? মানে ওখানে কোনো যোগ্য লোক নাই, ওখানে বেশি টাকা বেতন দিয়ে একটু ভালো উন্নত প্রযুক্তি দিয়ে ভালো মানের ভিডিও টিডিও করাবে, এরকম যোগ্য লোক নাই। ইত্তেফাক, প্রথম আলো বিভিন্ন জায়গায় লাইভ করলে ওটা হিট হয়ে যায়। আর নয়া দিগন্তের কোনো লাইভ কোনো ভিডিও কখনো হিট হয়েছে দেখেছেন? কেন হয় না? লোক নাই। লাইভ করাবে কি দিয়ে? একজন মানে ডিজিটাল বিভাগে কাজ করে এরকম একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করে, উন্নত কোনো গ্যাজেট নাই। এটা হচ্ছে ওই জামাতের শেষরামির একটা ফল, টিপটামির একটা ফল। এখন বুঝেন মজা, আপনাদের কোনো মিডিয়া নেই। সংগ্রামের কথা বলি, সংগ্রাম তো কিছুই না। সংগ্রাম আমি কোনোদিন পড়ি না এবং পড়বো না। কেন করবো? সংগ্রাম কি? তারা জামাতের বিবৃতি ঠিক মতো ছাপায়, আর জামাতের বিবৃতি ছাপালে ওটা কেউ দেখে? এখন বুঝেন। কিন্তু দেখেন, এখানে জামাতের চাইতে এনসিপি আরো বেশি স্মার্ট রাজনীতি করছে। দিগন্ত টিভির কোনো খবর নাই। আর আওয়ামী লীগ, এই বিএনপি সরকার কি জামাতকে নতুন কোনো মিডিয়া খোলার অনুমতি দিবে? কি মনে করেন? দিবে না। একটা বুদ্ধি আছে জামাতের জন্য, আমি আসবো সেদিকে, শেষের দিকে। তবে এনসিপি রাজনীতিটা দেখেন, এনসিপি নিজেরা মিডিয়া খুলতে পারবে না বা খুলবে না, কিন্তু প্রচলিত মিডিয়া যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে, চাপ দিয়ে, মায়ের ভয় দেখিয়ে তারপরে তাদের পক্ষে রাখবে কিছুটা। আর জামাত এটাও করবে না। জামাত কোনো মিডিয়ার বিরুদ্ধে তেমন কিছু বলবে না। তারা প্রথম আলো অফিসে যেও কান্নাকাটি করবে, হ্যাঁ প্রথম আলোতে কেন ছাই, এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসেও জামাত যায়, আমিরে জামাত নিজে গিয়েছেন দেখতে। মানে সব জায়গায় লুতুপুতু খেলা জামাতের, যার ফলে জামাতকে কেউই দাম দেয় না। আর এনসিপি কে তেমন একটা ভয়, যেমন সাজিস আলম বলেছেন, আমি এই আলোচনার মূল টপিক, কয়েকটি মিডিয়া নতুন করে ফেসিবাদের দালালি শুরু করেছে। আসনাত আব্দুল্লাহ নিয়মিত বসুন্ধরা মিডিয়া হাউসগুলোর মধ্যে বলছেন লক্ষ লক্ষ মানুষ বসুন্ধরার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, এমনকি বসুন্ধরা ভয় থাকে, তাদের নিরাপত্তা বাড়া যায়, কোন সময় পোলাপান এসে কালের কণ্ঠ, মুক্ত মুখ এগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। এই যে ভয়ের উপর রেখে ডিল করা, ভয় দেখিয়ে, অ্যাটলিস্ট এই কাজটা এনসিপি করে। আর জামাত না পারে ভয় দেখাতে, না পারে নিজস্ব মিডিয়া চালু করতে, না পারে যা আছে সেটা ভালোভাবে চালাতে। মানুষের এত পরিশ্রম, এত ভালোবাসা, এটা আপনার কাজে লাগাতে পারছেন না, এখান থেকে শিখুন। এখন সর্বশেষ বুদ্ধিটা দেই, যেহেতু আপনাদের যা আছে নয়া দিগন্ত সংগ্রাম, ওখানে কয়েক কোটি টাকা দিয়ে একটু বাজেট বাড়িয়ে কিছু যোগ্য লোকজন নিয়োগ দেন, ওইটাকে প্রথম আলো ডেইলি স্টার টাইপের বানান, কোনো ব্যাপার না, টাকা হলে সম্ভব। আপনি সাংবাদিকদের বেতন বাড়িয়ে দেন, যা আছে তার ডাবল 3 গুণ করে দেন, দেখবেন যে প্রথম আলো ছেড়ে এসে আপনার ওখানে চাকরি করবে। এই যে যমুনা টিভি বা বসুন্ধরা মিডিয়া গুলো এত ভালো করে কেন? তাদের বেতন বেশি। আর নয়া দিগন্ত বেতন নাই, এটা চলতে পারে না। বেতন দেন, ভর্তুকি দাও জামাত, দেখেন কিভাবে কি হয়। আর নতুন কোন মিডিয়া বা এগুলো পারলে এগুলো কিনে ফেলেন, প্রতিষ্ঠিত মিডিয়া কেনার ধান্দায় ঘোরেন, যে 1000 কোটি টাকা লাগলেও কিনে ফেলবেন। এটা একটা বুদ্ধি।